ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছে। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কী কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা। এইসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যে এখনও শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন, আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন, সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম আপনি দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন, মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারেন, এটা হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় নিই সব আলোচনাতে। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টার সময় তাদের জন্য বরাদ্দ করেছে। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আপনার সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সব বুঝিয়ে দিচ্ছে না সেটাও সবার জানার দরকার আছে। তৃণমূল কংগ্রেসের আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ। অবৈধ এই সেন্স ভাষাতে অবৈধ, রুলসের কথা আমি বলছি না। আমি উল্টে বলছি ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার করবে। ওরা আমাদের 4 জনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত করেছে। আপনি যে বক্তব্য রেখেছিলেন গতকাল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলছেন যে এটা প্ররোচনামূলক বক্তব্য, বাংলা এখনও শান্ত রয়েছে এবং কেউ সেই প্ররোচনায় পা দেয় না। সাম্প্রদায়িক সম্পত্তির পরিবেশ আপনি নষ্ট করছেন। উনি নিজে ভয় পাচ্ছেন বারুইপুরে ভোটে হেরে যাবেন। ওখানকার বারুইপুরের মুসলিমরা এখন সিপিএম এবং আইএসএফ করছে, আর বারুইপুরে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে বিজেপির দিকে। তিনি আতঙ্কিত, তিনি বারুইপুরের এমএলএ হিসেবে আতঙ্কিত যে ওখানে আগামী দিনে সিপিএম আইএসএফের সঙ্গে বিজেপির লড়াই হবে, হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, মুসলিমরা সিপিএম আইএসএফকে ভোট দেবে। তাই তিনি মুসলিম ভোট কনসলিডেট করে চতুর্থবারের জন্য জিততে চান। তাই উনার আতঙ্কের বহিঃপ্রকাশ, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক।